টাঙ্গাইল শহর থেকে ৫ কিলোমিটার দূরে রসুলপুর গ্রামটিতে একসময় কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এতে প্রাথমিকের গণ্ডি পেরিয়েই ঝরে পড়ত অনেক শিক্ষার্থী। সেই গ্রামে ১৯৬৭ সালে রাজ আলী মণ্ডল নিজ জমি দান করে স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন রসুলপুর বসিরুন্নেসা উচ্চ বিদ্যালয়। শুরুতেই বিদ্যালয়টির বাধা হয়ে দাঁড়ায় শিক্ষক স্বল্পতা। তখনই স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রামে ফিরে অবৈতনিক শিক্ষক হিসেবে বিদ্যালয়টিতে পাঠদান শুরু করেন। শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে ও এগিয়ে নিতে গ্রামের আরও অনেকের সঙ্গে অগ্রণী ভূমিকা রাখেন হামিদ। পরে একটি বেসরকারি সংস্থায় চাকরি নেন তিনি। ৯০ দশকের শুরুর দিকে টাঙ্গাইলে তিনি এসএসএস নামের একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি সারা দেশের মধ্যে অন্যতম। চলতি বছরে বসিরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আব্দুল হামিদ শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানোর ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে এই স্কুলটিতে। ফলে গ্রামের অনেক হতদরিদ্র শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পাচ্ছেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুলের একজন সুযোগ্য শিক্ষক ছিলেন হামিদ ভূঁইয়া স্যার। তিনি আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদের জন্য বিনা বেতনে পড়ার জন্য সুযোগ করে দিয়েছে। শিক্ষার্থীরা বলছে, আগে অনেক শিক্ষার্থী স্কুলের বেতন দিতে পারতো না, আর এখন বেতন দেওয়া লাগে না। বেতন নিয়ে কোনো চিন্তাও করতে হয় না, সবাই বিনা বেতনে পড়তে পারছে। এতে উপকৃত হচ্ছেন দরিদ্র শিক্ষার্থীরা। এসএস এর পরিচালক মোহাম্মদ হামিদ ভূঁইয়া আমাদের স্কুলের বেতন মওকুফ করে দিয়েছেন, আর এর কারণে অনেক শিক্ষার্থী আমাদের স্কুলে বাড়ছে। এসএস থেকে অনেক সুযোগ সুবিধা করেছে, বিনা বেতনে পড়ালেখার সুযোগ সুবিধা করেছে। আমি সহ আমাদের বিদ্যালয়ে যারা আছেন সকলেই বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৫০৪ জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে অর্ধেকই ছাত্রী। শ্রেণীভেদে তাদের মাসিক বেতন ২৫০ থেকে ৩৫০ টাকা। এই বিদ্যালয়ে ৫০৪ জন শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়ে। জনাব আব্দুল হামিদ ভূঁইয়া সাহেব তার প্রথম জীবনে এখানে বিদ্যালয়টি প্রতিষ্ঠাকল্পে তিনি কাজ করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন। বিদ্যালয়টাকে কেন্দ্র করে অত্র এলাকার দরিদ্র মানুষের ছেলেমেয়েরা পড়াশোনার একটা সুযোগ পাবে। ৫০৪ জন শিক্ষার্থী আছে, তার মধ্যে হতদরিদ্র শিক্ষার্থীও আছে। মানে হতদরিদ্র শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীর মাসিক বেতন ওনারা দিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীদেরকে তাদের নিজেদের তরফ থেকে বা গার্জেনের তরফ থেকে কোনো বেতনাতি দিতে হয় না। আব্দুল হামিদ ভূঁইয়া এখন গুরুতর অসুস্থ। প্রায় ২.৫ মাসের বেশি সময় ধরে থাইল্যান্ডের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি। তার কোনো বক্তব্য তাই পাওয়া যায়নি। তবে এসএসএস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে সকল শিক্ষার্থীর প্রতি মাসের বেতন বাবদ ১,৬০,০০০ টাকা দেওয়া হচ্ছে। এর ফলে সকল শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও শিক্ষকদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। স্কুলের সমস্ত খরচ এবং ছাত্রদের যে বেতন, এটা সম্ভাব্য হিসাব করে প্রতি মাসে প্রায় ১,৬০,০০০ টাকা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। পাশাপাশি বোনাস, অন্যান্য খরচ, অবকাঠামো এই সমস্ত ক্ষেত্রে বাড়তি টাকার প্রয়োজন হলে সেটাও এখান থেকে যোগান দেওয়া হচ্ছে। আব্দুল হামিদের এই উদ্যোগ ধারাবাহিকতা বজায় রাখলে অনেক দরিদ্র পরিবারের অন্ধকারে জ্বলবে শিক্ষার আলো, এমনটাই বলছেন সকলে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।